সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি অন্যান্য ক্লাবকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। ভিডিওটা খুবই ছোট হবে, অল্প কিছু আপডেট রয়েছে, তবে মোহনবাগানের একটা বড় আপডেট আছে বলেই মেনলি এই ভিডিওটা আনা। তো অবশ্যই অনেক বৃষ্টির মাঝেও তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? এখানের বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা একটু হলেও পেতে পারো। তো অবশ্যই মেন আপডেটগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে একটা ভালো খবর রয়েছে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এআইএফএফের তরফ থেকে একটা নতুন একাডেমি নথিভুক্ত করা হচ্ছে, আর সেখানে মোহনবাগান কিন্তু জায়গা পেয়েছে। মোহনবাগান কিন্তু 3 স্টার রেটিংও পেয়েছে। পাশাপাশি বাংলার আরও কয়েকটি ক্লাব এই লিস্টে জায়গা পেয়েছে যাদের রেটিং 2 স্টার। তো সেই ক্লাবগুলো হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি, ফাউন্ডেশন কালনা ও বেঙ্গল ফুটবল একাডেমি। এই 3টে দলও কিন্তু জায়গা পেয়েছে মোহনবাগানের পাশাপাশি, তবে তাদের রেটিং 2 স্টার এবং মোহনবাগানের 3 স্টার। এটা কিন্তু খুবই ভালো লাগছে। তবে এই লিস্টে আর কোনো ক্লাবের নাম নেই, ইস্ট বেঙ্গলেরও নাম নেই। তবে আশা করেছিলাম হয়তো ইস্ট বেঙ্গলের নাম থাকতে পারে। তো এই লিস্টে কোনো রকম ইস্ট বেঙ্গলের নামই নেই। এরপরে যদি আমরা চলে আসি এফসি গোয়ার খবরে, তো এফসি গোয়া কিন্তু একজন দুর্দান্ত গোলকিপারকে সই করাতে চলেছে, যিনি অতীতে বেশ বড় বড় ক্লাবে খেলেছে। আইএসএলের মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, এই সমস্ত ক্লাবে খেলেছে। লাস্ট ইয়ার ওড়িশা এফসিতে তিনি খেলছিলেন। তো সেই গোলকিপারের নাম হচ্ছে অমরিন্দর সিং। 33 বছর বয়সে একজন ভারতীয় গোলকিপার, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো তার সাইনিংটা কমপ্লিট করতে চলেছে এফসি গোয়া। অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই অমরিন্দর সিংকে আমরা আপকামিং মরশুমে এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখতে পারবো। এরপরে যদি এফসি গোয়ার আরও একটা সাইনিং নিয়ে আমরা কথা বলি, তো এফসি গোয়া কিন্তু সই করাতে চলেছে 28 বছর বয়সে একজন স্প্যানিশ সেন্টার ব্যাককে, যার নাম অ্যালেক্স জালাইয়া। আর অ্যালেক্স জালাইয়াকে কিন্তু এবার অফিসিয়ালি কনফার্ম করতে চলেছে এফসি গোয়া। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে। অলরেডি কেরালা থেকে ফ্রাঞ্চুকে তারা সই করিয়েছে, যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত একসাথে এই দুই বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, অবশেষে মোহনবাগান কিন্তু একটা বড়সড় চমক দিল। একসাথে দুজন সেরা প্লেয়ারকে বিদায় করেছে, কনফার্ম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এক নম্বরটা অবশ্যই আমরা আগে থেকেই জানতাম যে এই প্লেয়ারটা থাকবে না মোহনবাগানে, সেটা হচ্ছে আমাই রানওয়াডে। সার্জিও লোবেরার খুবই পছন্দের একজন প্লেয়ার ছিল, তারপরেই তাকে নিয়ে আসা হয় আশিস রায়ের চোটের কারণে। আর হাফ মরশুমের জন্যই তাকে সই করানো হয়েছিল। তো তার চুক্তিও শেষ হয়ে গিয়েছে, আর আশিস রায়ের চোটও ঠিক হয়ে গিয়েছে, তিনি মাঠে ফিরেছেন অবশেষে। পাশাপাশি রাহুল ভেকে, টেকচাম, অভিষেক সিং তারাও রাইট ব্যাকে খেলতে পারে। কোনো প্রয়োজনই নেই এতগুলো প্লেয়ার একই পজিশনে রাখার। তো সেই কারণেই আমায় রানওয়াডেকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো। পাশাপাশি দীর্ঘদিন পর গ্ল্যান মার্টিন্স মোহনবাগান ছাড়লেন, তাকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে মোহনবাগান। আর এটা আমরা অনেক আগে থেকেই আশা করেছিলাম যে গ্ল্যান মার্টিন্সকে খুব দ্রুত মোহনবাগান থ্যাংক ইউ জানাবে, আর সেটাই কিন্তু হয়ে গিয়েছে। আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে একটা বিগ ব্রেকিং বেরিয়ে আসছে। মোহনবাগান তাদের পুরনো টার্গেট অ্যালেক্স হাজিকে 3 বছরের চুক্তিতে সই করাতে চলেছে। দীর্ঘদিন ধরেই টার্গেটে ছিল এই অ্যালেক্স হাজি। আর অ্যালেক্স হাজিকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট এবং রাইট ব্যাকেও খেলতে পারে। দারুণ একজন কোয়ালিটি প্লেয়ার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। আর বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। যদিও পাঞ্জাব এফসির একটা নজর ছিল তার উপরে, তবে মোহনবাগান মাঠে নামায় কিন্তু একটা বড়সড় ডিল করে চমকে দিচ্ছে। 3 বছরের একটা ভালো চুক্তি অফার করেছে অ্যালেক্স হাজিকে, যার ফলে অ্যালেক্স হাজিও কিন্তু মোহনবাগানে আসতে ইচ্ছুক। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই মেডিকেল টেস্ট হয়ে যাবে। লালিয়াঞ্জোলা ছাংতেরও কিন্তু মেডিকেল টেস্ট হবে। তো খুব সম্ভবত দুজনের একসাথে হতে পারে। তো দুই টিমের দুই ক্যাপ্টেনকে তুলে নিল মোহনবাগান। মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন লালিয়াঞ্জোলা ছাংতি, আর স্পোর্টিং ক্লাব দিল্লির ক্যাপ্টেন এই অ্যালেক্স হাজি, তাকে তুলে নিয়ে কিন্তু একটা বড়সড় চমক দিল মোহনবাগান। আর 3 বছরের একটা ভালো চুক্তি কিন্তু করেছে অ্যালেক্স হাজির সাথে। তো দেখা যাক, একাধিক প্লেয়ার কিন্তু এই মরশুমে রয়েছে মোহনবাগান কোচের কাছে, যেখানে অ্যালেক্স হাজি, রাহুল ভেকে, মেহতাব সিং, দীপেন্দু বিশ্বাস, সুভাশিস বোস, টেকচাম, অভিষেক সিং, আশিস রায়, একাধিক ভারতীয় ডিফেন্ডার কিন্তু রয়েছে এই মোহনবাগান টিমে। দেখা যাক প্রথম একাদশে কারা চূড়ান্তভাবে জায়গা করে নেয়। তবে এত তারকার ভিড়ে প্রথম একাদশে সুযোগ পাওয়াটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। বাকি দেখা যাক অ্যালেক্স হাজি কীভাবে তার জায়গা পাকা করতে পারে, সেটার দিকে আমাদের নজর থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।